দেখেন আমাদের ছবি যখন রিলিজ হয় তখন কিন্তু নানা রকম কন্ট্রোভার্সি তৈরি হয়। যেমন একটা সময় যখন সুড়ঙ্গ রিলিজ হয়েছিল তখন অনেকেই বলছে রায়হান রাফি নায়িকার ব্যাগ নিয়ে ঘোরাফেরা করে। সেই নায়িকার নাম তো নিশ্চয়ই আপনারা জানেন। তমা মির্জার ব্যাগ নিয়ে নাকি ঘুরে করছে। এখন ফেস্টিভ্যাল আসে, ফেস্টিভ্যালে ইকবাল ছবি নিয়ে আসলেই ইকবালের নামটা জড়ায়। আর ইকবাল বাংলাদেশ ফিল্ম ক্লাবের নেতা, ইকবাল প্রযোজক সমিতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ইকবাল একজন এই সময়ের সবচেয়ে রানিং প্রডিউসার। ফ্যান ফলোয়ার তৈরি হওয়া, নেগেটিভ আর পজিটিভ। সো দ্যাট অনেকেই এখন সাকিবের মতো ইকবালের ভয় পায় যে ইকবাল যদি কিছু কয় এই কথাটা ভাইরাল হয়ে যেতে পারে। আমার মনে হয় যে এছাড়া আর কিছু না। এই যে লাইক আরে ভাই আমার না দেখেন আমাদের বাংলা চলচ্চিত্র নিয়ে কিন্তু ষড়যন্ত্রের শেষ নাই। হ্যাঁ, এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রযোজক বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, আরশাদ আদনান সাহেব, উনিও ওনার অনেক বক্তব্যে বলেছেন যে আমাদের বাংলা ছবি নিয়ে কীভাবে ষড়যন্ত্র হচ্ছে। তো সো দ্যাট আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ দেখি এবং ষড়যন্ত্র দেখি। আমার একটা প্রশ্ন গতকালকের আগের দিন লাইভে টাকা পয়সা অনেক কিছু দিয়েছি, এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? এখন দেখেন আমাদের ছবি যখন রিলিজ হয় তখন কিন্তু নানা রকম কন্ট্রোভার্সি তৈরি হয়। যেমন একটা সময় যখন সুড়ঙ্গ রিলিজ হয়েছিল তখন অনেকেই বলছে রায়হান রাফি নায়িকার ব্যাগ নিয়ে ঘোরাফেরা করে। সেই নায়িকার নাম তো নিশ্চয়ই আপনারা জানেন। তমা মির্জার ব্যাগ নিয়ে নাকি ঘুরে করছে, এই কথা বলি হয়েছে। এখন যদি ধরেন বলি হয় যে কেউ টাকা দিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, কে দিচ্ছে নিচ্ছে আমি জানি না, আপনারা বলতেছেন। তা আমার মনে হয় যে এই দেওয়া নেওয়াটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এইটা কোনো বিষয় না। কিছু টাকা পয়সা তো দিতেই হবে, মানুষজনের না দিলে কি আর মানুষজন প্রশংসা করবে? সব কিছুর পিছনে দেখবেন টাকা লাগে। আপনি যখন হচ্ছে গিয়ে কোনো কিছু কিনতে যাবেন, খাইতে যাবেন, দেখতে যাবেন, টাকা লাগবে। এখন দেখতে হবে টাকাটা পজিটিভলি দিচ্ছে কিনা বা নেগেটিভলি দিচ্ছে কিনা। কারণ আমি একটা বাজে জিনিস বাজারে আনলাম আর প্রচার করলাম সেই জিনিস নিয়ে আসছি, খাইলেই তোমার ওই লেগা পেট পাতলা পায়খানা টয়লেটে চলে যাবে, তো লাভ তো নাই দিন শেষে। আপনি যদি টাকা দিয়ে বাজে জিনিসের প্রচার করেন, এইটা দিন শেষে পাবলিক বুঝে ফেলবে এটা খাইলে টয়লেটে যেতে হবে, সো দ্যাট এই প্রোডাক্ট খাওয়া যাবে না। কোনটা কোনটা কার নাম কার সাথে ফেস্টিভ্যাল আসে, ফেস্টিভ্যালে ইকবাল ছবি নিয়ে আসলেই ইকবালের নামটা জড়ায়। আর ইকবাল বাংলাদেশ ফিল্ম ক্লাবের নেতা, ইকবাল প্রযোজক সমিতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ইকবাল একজন এই সময়ের সবচেয়ে রানিং প্রডিউসার। ভবিষ্যতে থাকবে আমার মৃত্যুর পরে। সো দ্যাট এই ইয়েলো জার্নালিজমটা আমাদের জন্য আসলে সুখকর না। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। এই কথা বলি হয়েছে। এখন যদি ধরেন বলি হয় যে কেউ টাকা দিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, কে দিচ্ছে নিচ্ছে আমি জানি না, আপনারা বলতেছেন। তা আমার মনে হয় যে এই দেওয়া নেওয়াটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এইটা কোনো বিষয় না। কিছু টাকা পয়সা তো দিতেই হবে, মানুষজনের না দিলে কি আর মানুষজন প্রশংসা করবে? সব কিছুর পিছনে দেখবেন টাকা লাগে। আপনি যখন হচ্ছে গিয়ে কোনো কিছু কিনতে যাবেন, খাইতে যাবেন, দেখতে যাবেন, টাকা লাগবে। এখন দেখতে হবে টাকাটা পজিটিভলি দিচ্ছে কিনা বা নেগেটিভলি দিচ্ছে কিনা। কারণ আমি একটা বাজে জিনিস বাজারে আনলাম আর প্রচার করলাম সেই জিনিস নিয়ে আসছি, খাইলেই তোমার ওই লেগা পেট পাতলা পায়খানা টয়লেটে চলে যাবে, তো লাভ তো নাই দিন শেষে। আপনি যদি টাকা দিয়ে বাজে জিনিসের প্রচার করেন, এইটা দিন শেষে পাবলিক বুঝে ফেলবে এটা খাইলে টয়লেটে যেতে হবে, সো দ্যাট এই প্রোডাক্ট খাওয়া যাবে না।